একটা ফ্রিজ, তার ভেতরে ৩৫ টুকরো দেহ। ঘরের বাইরে সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সেই দরজার আড়ালে চলছিল এমন এক ভয়ঙ্কর সত্য যা জানার পর শিউরে উঠেছিল পুরো দেশ। শ্রদ্ধা ওয়ালকার কেস। সে ভাবেনি যে মানুষটার পাশে সে ঘুমোবে একদিন সেই মানুষটাই তার নিঃশ্বাস বন্ধ করে দেবে। শ্রদ্ধা ওয়ালকার ছিলেন একদম সাধারণ একজন মেয়ে। নিজের মতো করে বাঁচতে চাইতেন, কাজ করতেন, স্বপ্ন দেখতেন। এই সময় তার পরিচয় হয় আফতাবের সঙ্গে। শুরুটা ছিল নর্মাল, কথা, বোঝাপড়া আর ভালো লাগা। ধীরে ধীরে সম্পর্কটা গভীর হয়, লিভ ইন রিলেশনশিপ শুরু হয়। এখানে একটা কথা পরিষ্কার জানা দরকার, লিভ ইন রিলেশনশিপ কোনো অপরাধ না। সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসা নিয়ন্ত্রণে পরিণত হয়। আফতাব ধীরে ধীরে শ্রদ্ধার জীবনের সিদ্ধান্তগুলোতে নিজেকে ঢুকিয়ে দিতে শুরু করে। শ্রদ্ধা কার সাথে কথা বলবে, কার সাথে বলবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, এটা হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে হয়। আর এই ধীরে ধীরে হওয়ার কারণেই অনেক সময় ভিকটিম নিজেই বুঝতে পারে না সে আটকে যাচ্ছে। শ্রদ্ধার পরিবার এই সম্পর্কের বিরোধিতা করেছিল। এটাই ছিল প্রথম বড় ফাটল। কিন্তু এই ফাটলের জায়গায় আফতাব ঢুকিয়ে দেয় একটা কথা, আরে ওরা তোমাকে বুঝতে পারে না, আমি আছি তো। এরপরেই শুরু হয় আইসোলেশন। পরিবার থেকে দূরে, বন্ধুদের থেকে দূরে, শেষে নিজের থেকেও দূরে। শ্রদ্ধা আর আফতাব মুম্বাই ছেড়ে দিল্লি চলে আসে। নতুন শহর, নতুন জীবন। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল, শ্রদ্ধার নিজের কেউ ছিল না। মেহরৌলির একটা ছোট্ট ফ্ল্যাট, 4 দেওয়ালের মধ্যে ধীরে ধীরে একটা মানুষ একা হয়ে যাচ্ছিল। এই সময় শ্রদ্ধা কিছু বন্ধুকে জানায় তার সম্পর্কের ভেতরে সমস্যা চলছে। সে ভয় পাচ্ছে, এই কথাটাও সে বলেছিল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বড় অপরাধের আগে ভিকটিম চুপ করে থাকে না, সে হিন্ট দেয়। কিন্তু আমরা কি করি? আমরা বলি, আরে সব রিলেশনে ঝগড়া হয়, এত সিরিয়াস নিস না, ও ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনতে সাধারণ, কিন্তু এগুলোই ভয়কে ছোট করে দেখার অজুহাত। শ্রদ্ধা তখনও বিশ্বাস করেছিল এই সম্পর্কটা ঠিক করা যাবে। এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। 18 মে 2022। এই দিনটা কোনো হঠাৎ রাগের ফল না। এই দিনটা অনেক দিনের জমে থাকা নিয়ন্ত্রণ ভেঙে পড়ার দিন। এই দিন শ্রদ্ধা সম্পর্কটা শেষ করতে চেয়েছিল। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ কিছু মানুষের কাছে ব্রেকআপ মানে ভালোবাসা শেষ না, নিয়ন্ত্রণ শেষ। আর নিয়ন্ত্রণ হারানোর ভয় অনেক সময় হিংস্র হয়ে ওঠে। এই দিন দুজনের মধ্যে তীব্র তর্ক হয়। তর্কের এক পর্যায়ে শ্রদ্ধাকে শ্বাসরোধ করা হয়। এটা দুর্ঘটনা না, এটা ভুল বোঝাবুঝি না, এটা একটা সচেতন কাজ। একজন মানুষ আরেকজন মানুষের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। এটা কখনোই অ্যাক্সিডেন্ট হয় না। শ্রদ্ধা সেখানেই মারা যায়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। খুনের পরেও শ্রদ্ধাকে শান্তি দেওয়া হয়নি। তার দেহ 35টা টুকরো করা হয়। একটা ফ্রিজ কেনা হয় যাতে দেহ পচে না যায়, গন্ধ না ছড়ায়। প্রায় 18 দিন ধরে রাতে বাইরে গিয়ে এক এক করে দেহের অংশ ফেলা হয়। এই কাজটা প্যানিক না, এটা একটা প্ল্যানিং। এই সময় আফতাব স্বাভাবিক জীবন কাটাচ্ছিল, ডেটিং অ্যাপ ব্যবহার করছিল, নতুন মানুষের সঙ্গে কথা বলছিল, শ্রদ্ধার ফোন থেকে মেসেজ পাঠাচ্ছিল যাতে কেউ সন্দেহ না করে। এই অংশটা আমাদের একটা ভয়ঙ্কর সত্য শেখায় যে খারাপ মানুষ সবসময় কিন্তু ভয়ঙ্কর দেখায় না। অনেকদিন যোগাযোগ না পেয়ে শ্রদ্ধার পরিবার পুলিশে অভিযোগ করে। তদন্ত শুরু হয়। এরপর কল রেকর্ডস, লোকেশন ডাটা, কনফেশন, ধীরে ধীরে সব সত্য সামনে আসে। এই কেসটা শুধু একটা খুনের গল্প না, এটা নিয়ন্ত্রণের গল্প, আইসোলেশনের গল্প, আমাদের নীরবতার গল্প। এই গল্পটা বলার দরকার ছিল, কারণ হয়তো এই ভিডিওটা দেখে কেউ সময় থাকতে নিজেকে সচেতন করতে পারবে। এরা দুজন তো ছিল আলাদা পরিবারের, কিন্তু কেউ কি পারে নিজের পরিবারকে শেষ করতে? তোমার উত্তরটা হয়তো এই ভিডিওতে আছে। দেখা হচ্ছে ওখানেই। বাই।